আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনাদের অভাব থাকবে না, অর্থাৎ ইমার্জেন্সি অভাব দূর করা আমল। অর্থাৎ আপনার কোনো বড় ধরনের প্রয়োজন পড়ছে, এখন টাকার প্রয়োজন, টাকা কোথাও পাচ্ছেন না, তাহলে এই আমল করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন। এখন সমস্যা হচ্ছে আমরা এরকম কথাকে তেমন বিশ্বাস করি না, আবার এটা বিশ্বাস করি যে সবকিছু দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, এটা মানি। কিন্তু ওই যে একটা আমল করবো আল্লাহ তাআলা যে আমাদেরকে দিবেন, এটা কিন্তু আমরা এরকম বিশ্বাস করি না। এখন যদি আমি বলি যে আপনারা বিকাশ নাম্বার দেন আর আমি আপনাদেরকে টাকা দিচ্ছি, যাদের কোনো প্রয়োজন আপনারা আমার কাছে ফোন দিবেন আর বলিয়েন বিকাশ নাম্বার দিয়ে আমি আপনাদের টাকা দেবো, এটা কিন্তু ঠিকই বিশ্বাস হবে। এটা আমি দেই বা না দেই, বিশ্বাস হবে ঠিকই। ভিডিওতে যদি বলি যে বিকাশ নাম্বার এই নেন, আপনাদের বিকাশ নাম্বার দেন, ফোনের মাধ্যমে এই নাম্বারে বিকাশ নাম্বার দেন আর আপনাদের টাকা অবশ্যই পাবেন, যতটুকু বিশ্বাস হবে। একটা আমল যদি দেওয়া হয় যে আপনারা এই আমল করেন, এই আমল করলে আপনারা এরকম পাবেন, এটা আমল অনেকে করবেন ঠিকই, কিন্তু এরকম বিশ্বাস নিয়ে করবেন না। কিন্তু ওইটা যদি ইয়াকিন ঠিক রেখে আর দৃঢ় বিশ্বাস রাখেন যে আল্লাহ তাআলা অবশ্যই কোনো পথ বের করবেন, কোনো পথ বের করে আমাকে সাহায্য করবেন, আমার অভাবকে দূর করে দিবেন, প্রয়োজন পূর্ণ করে দিবেন, ওইরকম ইয়াকিন ঠিক রেখে যে প্রয়োজন পূর্ণ হবে 100% এর মধ্যে কোনো মিস নেই। কমেন্ট দেখবেন না যে কমেন্টে কি কি করলো, কি বললো, কেউ উপকার পাইলো, কেউ উপকার পাইছে এই জন্য এখন আপনিও করলেন, ওইরকম করে হবে না। কারণ আপনি কমেন্ট বিশ্বাসী হয়ে গেলেন, মানুষের উপর আপনার ভরসা চলে গেল। ওইরকম নয়, আল্লাহ তাআলার আমল করবেন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করবেন। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আপনি যদি আমল করে আল্লাহকে ডাকেন, আল্লাহ যেহেতু ওয়াদা করছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্ক, আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আপনি ডাকলে আল্লাহ সাড়া দেবেন। তো আপনার কোনো প্রয়োজনে ডাকলে আল্লাহ তো আপনার প্রয়োজন পূর্ণ করবেনই। তো আল্লাহর কথাগুলো যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আর কার কথা বিশ্বাস হবে? তো আজকে অবশ্যই আপনাদের সামনে সুন্দর একটি আমল বাতিয়ে দেবো, বলে দেবো, যে আমলটি আপনারা যদি ইয়াকিন বিশ্বাস ঠিক রেখে দৃঢ় ইয়াকিন নিয়ে আপনি আমল করেন আর আপনার কোনো প্রয়োজন দেখা দেয়, কোনো টাকা পয়সার প্রয়োজন হয়, দেখবেন গায়বী জানা থেকে, অর্থাৎ এরকম আবার নয় যে আকাশ থেকে ফেটে আপনার ঘরে টাকা আসবে বা ঘরে গর্ত করবেন আর টাকা পেয়ে যাবেন, গুপ্তধন পেয়ে যাবেন, ওইরকম কোনো হাবিজাবি কোনো কিছু নয়। আল্লাহ তাআলা যে কোনো উসিলার মাধ্যমে, দেখবেন কারো কাছে হয়তো আপনি টাকা পাইতেন, সে দিচ্ছে না অনেকদিন থেকে, চেষ্টা করেও পাচ্ছেন না, দরবার ধ্যান করেও পাচ্ছেন না, এখন দেখবেন সে হয়তো আপনার কাছে নিয়ে চলে আসছে টাকা, ওইটাও এক প্রকার গায়বী মদদ, আল্লাহ তাআলার সাহায্য। ঠিক আছে, কারণ আপনি চেষ্টা করে পাচ্ছেন না, এখন সে নিজ ইচ্ছা আপনাকে দিয়ে দিচ্ছে। অথবা এরকম কোনো ব্যবস্থা হয়ে যাবে, একটা মানুষ আপনাকে টাকা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না, কিন্তু সে এসে আপনাকে হেল্প করতেছে, অথবা আপনার কোনো জিনিস হঠাৎ কেউ কিনে নিবে, অর্থাৎ যে কোনো একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, কোনো উসিলা, ওই যে আপনি যে এরকম আমল করবেন উসিলা হিসাবে, আল্লাহ তাআলা ওইরকম কোনো উসিলার মাধ্যমে আপনাকে দান করবেন, আপনি পাবেন, পরে এটার শুকরিয়া আদায় করবেন। ঠিক আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায়, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের কৃতজ্ঞতা যদি প্রকাশ করেন তাহলে আরো নিয়ামত পাবেন। ঠিক আছে, একবার টাকা পাইছেন আর পরবর্তীতে আমল টামল সবকিছু ছেড়ে দিলেন, আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ ছেড়ে দিলেন, পরবর্তীতে এমন ফাটাবাসে চিবায় ঢুকবেন তখন আর আমল করেও কাজ হবে না, কারণ আপনি আযাবের মধ্যে পড়বেন, কারণ আগেরটা আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন নাই। ঠিক আছে, তো আমল যেগুলা সেটা হচ্ছে, প্রথমে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ, এটাও আপনি 100 বার পাঠ করতে পারেন। 100 বার যে কোনো দুরূদ শরীফ অথবা দুরূদ ইব্রাহিম আপনি পাঠ করলেন 100 বার। তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার পাঠ করবেন। ঠিক আছে, প্রথমে দুরূদ শরীফ 100 বার, তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার, তারপরে ইয়া কাযিয়াল হাজাত 100 বার, তারপরে সূরা ইখলাস পাঠ করবেন 100 বার। প্রথমে পাঠ করবেন 100 বার দুরূদ শরীফ, তারপরে পাঠ করবেন 100 বার ইয়া কাযিয়াল হাজাত, তারপরে পাঠ করবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা আপনি আগেও পাঠ করতে পারেন, অথবা আগে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তারপরে ইয়া কাযিয়াল হাজাতও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। ওইটা অর্থাৎ 300 বার হবে। দুরূদ শরীফ 100 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 100 বার, ইয়া কাযিয়াল হাজাত 100 বার। 300 বার পাঠ করার পর আপনি সূরা ইখলাস আরো 100 বার, অর্থাৎ মোট 400 বারের আমল আপনি করবেন। প্রথম দিন করবেন, ইনশাআল্লাহ প্রথম দিনেই আপনি রেজাল্ট পাবেন। এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল, আপনি এটা করবেন। এটা যে পরীক্ষিত এই জন্য আপনি করতেছেন রেজাল্ট পাওয়ার জন্য, এরকম না। ঠিক আছে, এটা আপনি পাঠ করবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তো আল্লাহ তাআলাকে রাজি খুশি করবেন, ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই আপনার প্রয়োজন পূর্ণ হবে। প্রথম দিন যদি না পান, পরের দিন এরকম আমল চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ 7 দিনের ভিতরে আপনার অবশ্যই পূর্ণ হাজত পূর্ণ হবে। টাকা পয়সার অভাবে থাকলে সেটা অবশ্যই পূর্ণ হবে, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হাজত পূর্ণ করে দিবেন। তো সার সংক্ষেপ যে কথা ভালো করে বুঝিয়ে বলার জন্য আবার বলতেছি, যে কোনো দিন যে কোনো সময় আপনার কোনো প্রয়োজন দেখা দিছে, অনেক প্রয়োজন, এখন টাকার পয়সার প্রয়োজন, পাচ্ছেন না কোথাও, তাহলে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। 100% টাকা পাবেন, তার মধ্যে কোনো মিস নেই। আমল যেটা করতে হবে, শুরুতে 100 বার দুরূদ শরীফ, এতে যে কোনো দুরূদ শরীফ হোক, দুরূদ ইব্রাহিম হোক অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ শরীফ, এটা হোক,
100 বার পাঠ করবেন। তারপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মাত্র 100 বার পাঠ করবেন। তারপরে ইয়া কাযিয়াল হাজাত মাত্র 100 বার পাঠ করবেন। তারপরে সূরা ইখলাস মাত্র 100 বার পাঠ করবেন। আর কিছু করতে হবে না। আর অপেক্ষায় থাকেন, দেখবেন আল্লাহ তাআলা কোনো গায়বী মদদের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন। যে কোনো উসিলার মাধ্যমে, যে আপনাকে টাকা দেওয়ার কথা না সে আপনাকে টাকা দিয়ে দিবে, বা এরকম কোনো একটা উসিলার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আপনার প্রয়োজন পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।